সে এমন একটা রাষ্ট্র বানিয়েছে যেই রাষ্ট্রে আমাকে প্রত্যেক দিন মৃত্যুর প্রস্তুতি নিয়ে নামতে হয়, যেই রাষ্ট্রে প্রত্যেক দিন আমাকে এত অনিশ্চয়তার মধ্য দিয়ে নামতে হয়, বেরোতে হয়, যে আমরা জানি না যে আমরা সুস্থ হয়ে দুর্ঘটনা ছাড়া নিরাপদে আবার ঘরে ফিরে যাব কিনা। এই ডিজি রেলকে রাস্তায় দাঁড় করে 24 ঘন্টা পিটান, দেখেন ডিজি রেল পরিবর্তন হয়ে যায় কিনা। সিম্পলি পিটান রাস্তায়, কোনো পরিবর্তন হবে না বাংলাদেশে পিটানি ছাড়া। সেটা জুলাই আগস্ট প্রমাণ করছে, কারণ হাসিনাকে পিটায় আদানাংটা করে দেশ ছাড়া করতে হয়েছে। এটাই বাংলাদেশ। এখানে ভদ্রতার ন্যূনতম কোনো ইয়ে নাই, কোনো সিম্প্যাথি নাই। আমরা বলছি আমলাদেরকে, যে যে ডিপার্টমেন্টে আছেন সড়ক রিলেটেড, দয়া করে ব্যবস্থা নেন। রিকমেন্ডেশন চাইবেন না, মতামত চাইবেন না, ওগুলো আপনার গ্যারেজে আছে। পিয়ন পাঠায়া রিকমেন্ডেশনের কাগজগুলো বাইর করে নিয়ে আসেন। বাধ্য করবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দল, নাগরিক কমিটি সবাই মিলে আপনাদেরকে রাস্তায় বেধরম পিটাইতে বাধ্য করবেন না। আমরা টায়ার্ড হয়ে গেছি, আপনাদেরকে বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি। এভরিবডি ইজ সিক এন্ড টায়ার্ড ফর লাস্ট 53 ইয়ার্স। এই মানুষগুলো দিন রাত রিসার্চ করে রাষ্ট্রকে বলে দিচ্ছে এইটা করেন, এইটা করেন, এইটা করেন। বুয়েট বলে দিয়েছে রাষ্ট্রের সবচেয়ে অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকাগুলো কোনটা, বাঘগুলো কোনটা। 19টা 23টা জেলায় জেলায় বাঘ আইডেন্টিফাই করে দিয়েছে। সিম্পল জিনিস দরকার ছিল, একটা স্পিড ব্রেকার বসায় দেন। একটা স্পিড ব্রেকার বসাইতে কতক্ষণ লাগে, কয় টাকা লাগে? 1 ঘন্টার কাজ। ভলান্টিয়ার দিয়ে করতে পারবেন। যদি রাষ্ট্রের টাকা না থাকে, আপনি শুধু বলেন যে এইখানে 10টা ইট কে দেবে, 1 বস্তা সিমেন্ট কে দেবে। এই রাষ্ট্র গরিব হয়ে গেছে, অতএব এই রাষ্ট্রের একটা স্পিড ব্রেকার করতে হবে আপনার আমার জীবনের স্বার্থে। দেখেন মানুষ করে কিনা। এই ভঙ্গুর রাষ্ট্রে মানুষ নিজের গতর খাইটা হাজার হাজার মাইল খাল খনন করছে 70-এর দশকে, জিয়ার সময় এই রাষ্ট্রে করেছে। এবং দেখেন কত সহজ সহজ কাজ করলে নিরাপত্তা তৈরি করা সম্ভব। বাসগুলোর সিম্পল স্ট্যান্ড নাই, যে ধরেন ভিক্টর ক্লাসিক বাসটা কোন জায়গাতে সে থামবে, সে সারা পথ জুড়ে থামে। আমার মনে আছে আমার স্কুল টাইমে আমি সেই 93, 94, 95 থেকে যেভাবে লাফায়া বাসে উঠতাম, আমি এখনও যেটা আমি বাসে উঠি রেগুলার, আমাকে এখনও লাফায়া বাসে উঠতে হয়। রাস্তার মাঝখান দিয়ে উঠতে হয়, রাস্তার মাঝখানে নামতে হয়। তাহলে এই রাষ্ট্রটা 30 বছরে ন্যূনতম পরিবর্তন হইল না, যে একটা পাবলিক ট্রান্সপোর্ট ডেভেলপ করতে পারলো না। এটা কি আসলে এত কঠিন একটা কাজ? সিম্পলি আপনারা দেখেন যে ক্যান্টনমেন্টের ভিতরে ঢোকেন, সেখানে কিন্তু বাস স্ট্যান্ড আছে। হাতির ঝিলে যান, বাস স্ট্যান্ড আছে। এয়ারপোর্ট রোডে যান, দেখবেন মিলিটারি এলাকাগুলোতে বড় বড় বাস স্ট্যান্ড করে দিয়েছে। সেখানে টিকিট কাউন্টার আছে, লাইন ধরে টিকিট কাটে, রোদে বৃষ্টিতে সেখানে দাঁড়ানো যায়। তাহলে রাষ্ট্র চেষ্টা করলে যে পারে, এটা তো এক্সাম্পল আমাদের এই ভঙ্গুর রাষ্ট্রেই আছে। তাহলে বাকিগুলোতে হচ্ছে না কেন? আমরা গণ অভ্যুত্থানের পরবর্তীতে দেখলাম রাস্তায় কালো ধোঁয়া কমে গেছে, রাস্তায় অবৈধ গাড়ি কমে গেছে। যে সকল ড্রাইভারের লাইসেন্স ছিল না তারা গাড়িতে নামে নাই। তাহলে কনসাসলি নামে নাই। সে জানে যে এই বাসটা নামানো যাবে না, বাসের মালিক জানে যে আমার এই মুড়ির টিনটা রাস্তায় নামানোর মতো না। অতএব এই যে মুড়ির টিনটাকে যে রিপ্লেস করা যাবে, এটা তো এই ভঙ্গুর রাষ্ট্রের আগে করেছে। আমরা তো ভলভো বাস দেখেছি, জাপান থেকে আনা 50টা গাড়ি তো ঢাকার রাস্তায় চলেছে। তাহলে রাষ্ট্র চাইলে তো এটা পারে, পারার এক্সাম্পল আছে। তো রাষ্ট্র চেষ্টা করছে না কেন? তৃতীয়ত দেখেন সিম্পল জিনিস যেটা করলে আপনার নিরাপত্তা কমে যাবে, যে পরিবহন শ্রমিকদেরকে কাজের নিরাপত্তার মধ্যে নিয়ে আসা। তাদের চাকরিটাকে অনিরাপদ রেখে পরিবহন মালিকরা এবং রাজনীতিবিদরা তাদেরকে দিয়ে গুন্ডামি করায়। আপনি তাদের সিম্পলি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট দিয়ে দেন, বাস গেট বন্ধ হয়ে যাবে, কোনো যাত্রীকে ডাক্কা নাম্মা আইসা আসেন বসেন হকারের মতো ফেরিওয়ালার মতো ডাকতে হবে না। আপনার 20,000 টাকা বেতন মাসে। যাত্রী উঠলেও বেতন পাবেন, যাত্রী না উঠলেও বেতন পাবেন। দরজা খোলা থাকলেও বেতন পাবেন, দরজা বন্ধ থাকলেও বেতন পাবেন। আপনার 8 ঘন্টার শিফট, কাজ শেষ করে বাড়ি চলে যাবেন। এই এক্সাম্পল নাই? আছে তো। আমাদের এই ভঙ্গুর রাষ্ট্রেই তো এসি বাস আছে। আপনি এই যে রামপুরা শাহজাদপুরে রোডে দেখেন গ্রিন ঢাকা বাস আছে। গুলশান দেখেন, ঢাকা এই যে গুলশানে যে চক্কর দেয় বাস আছে, দেখেন গ্রিন ঢাকার বাস আছে, ঢাকা চাকার বাস আছে। তাহলে আপনি লাইন ধরে কাটতেছেন, স্টাফ টিকিটটা দেখে দরজা বন্ধ করে দিচ্ছে, তাকে ডাক্কা শূন্য ঠেল্লা উঠাইতে হয় না। তাহলে এই ভঙ্গুর রাষ্ট্রই তো এগুলো করতে পারছে। তাহলে আমরা বাকি রাস্তায় কেন করতে পারছি না? কারণ আমি চাই না। ওই যে মুক্তি ভাই বলছে না, এই ডিজি রেলকে রাস্তায় দাঁড় করে 24 ঘন্টা পিটান, দেখেন ডিজি রেল পরিবর্তন হয়ে যায় কিনা। সিম্পলি পিটান রাস্তায়,
কোনো পরিবর্তন হবে না বাংলাদেশে পিটানি ছাড়া, সেটা জুলাই আগস্ট প্রমাণ করছে। কারণ হাসিনাকে পিটায় আদানাংটা করে দেশ ছাড়া করতে হয়েছে। এটাই বাংলাদেশ। এখানে ভদ্রতার ন্যূনতম কোনো ইয়ে নাই, কোনো সিম্প্যাথি নাই। এই মানুষগুলো দিনরাত রিসার্চ করে রাষ্ট্রকে বলে দিচ্ছে এইটা করেন, এইটা করেন, এইটা করেন। বুয়েট বলে দিয়েছে রাষ্ট্রের সবচেয়ে অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকাগুলো কোনটা, বাঘগুলো কোনটা। 19টা 23টা জেলায় জেলায় বাঘ আইডেন্টিফাই করে দিয়েছে। সিম্পল জিনিস দরকার ছিল, একটা স্পিড ব্রেকার বসায় দেন। একটা স্পিড ব্রেকার বসাইতে কতক্ষণ লাগে, কয় টাকা লাগে? 1 ঘন্টার কাজ। ভলান্টিয়ার দিয়ে করতে পারবেন। যদি রাষ্ট্রের টাকা না থাকে আপনি শুধু বলেন যে এইখানে 10টা ইট কে দেবে, 1 বস্তা সিমেন্ট কে দেবে। এই রাষ্ট্র গরিব হয়ে গেছে, অতএব এই রাষ্ট্রের একটা স্পিড ব্রেকার করতে হবে আপনার আমার জীবনের স্বার্থে। দেখেন মানুষ করে কিনা। এই ভঙ্গুর রাষ্ট্রে মানুষ নিজের গতর খাইটা হাজার হাজার মাইল খাল খনন করছে 70-এর দশকে জিয়ার সময়, এই রাষ্ট্রে করেছে। তাহলে এই রাষ্ট্রে উদ্যোগ নিলে যে হয়, করা যায়, এর হাজারটা প্রমাণ আছে। এই রাষ্ট্র চেষ্টা করলে যে পারে। ফাজুল কবিরের ব্যাপারে আপনার মুক্তি ভাই বলেছেন, আমিও তার সাথে অনেক বিষয়ে কথা বলেছি। খুবই সিনসিয়ার মানুষ, ভেরি কম্পিটেন্ট এবং ভেরি সিনসিয়ার লোক। যেই মানুষগুলোর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি হয় বাংলাদেশে জানেন, প্রতি মাসে মানে 7 থেকে 8 হাজার মানুষ মারা যায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, লার্জলি আমাদের অ্যাক্সিডেন্টে। কোন মানুষটা মোটরসাইকেল কেনেন? যিনি একটা গাড়ি কিনতে পারেন তিনি কি আসলে একটা মোটরসাইকেল কেনেন? যিনি আসলে শহরে কম দূরত্বে থাকেন, বাসে অথবা রিক্সায় চড়তে পারেন, তিনি কি মোটরসাইকেল কেনেন? মোটরসাইকেলটা কেনে কে? দেখবেন যিনি প্রান্তিক জনগোষ্ঠী, মধ্যবিত্তের একটা অংশ, যার বাস অথবা প্রতিদিন রিক্সা অ্যাফোর্ড করবার মতো তৌফিক নাই, আবার তাকে জ্যামে আটকে থেকে লম্বা পথ পাড়ি দেবার সুযোগও তার হয় না, তাকে মোটরসাইকেল কিনতে হয়। তাহলে সে বিভিন্ন ডেফিনেশনে আমার সমাজের একটা প্রান্তিক জনগোষ্ঠী এবং যারা অন্য কোনো অ্যাফোর্ডেবল ট্রান্সপোর্ট ম্যানেজ করতে পারছেন না। তাহলে তাকে এই রাষ্ট্র, যেটা মুক্তি ভাই বলেছে যে এটা গণহত্যা অথবা এটা দুর্ঘটনা না, এটা স্টেট স্পন্সার্ড কিলিং, জেনোসাইড। যে রাষ্ট্র যে মানুষটার জীবনের নিরাপত্তার ওয়াদা করেছিল 71 সালে, যে কারণে তো আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি বারবার, এই যে হাজার হাজার তরুণরা জীবন দিল জুলাই এবং আগস্টের দেশের নৃশংসতম গণহত্যায়। তাহলে রাষ্ট্র যে সাম্য করবার ওয়াদা করেছিল, তাকে সে সাম্যের বাংলাদেশটাও সে দিতে পারে নাই। আবার তার ন্যূনতম মানবিক মর্যাদা রাখবার, তার প্রতি যে ইনসাফ করবার ওয়াদা ছিল, সেটাও সে দিতে পারে নাই। আমরা একটা রিপাবলিক করব। রিপাবলিক মানে হচ্ছে গরিব মানুষের রাষ্ট্র হবে, প্রজাদের রাষ্ট্র হবে, সাধারণ মানুষের রাষ্ট্র হবে, রাজপরিবারের রাষ্ট্র হবে না, রাজা বাদশাদের, সাম্রাজ্যদের, ক্লেপ্টোক্র্যাট আর অলিগার্কদের রাষ্ট্র হবে না, সাধারণ খেটে খাওয়া মানুষের রাষ্ট্র হবে। এটার মানে হচ্ছে রিপাবলিক। পাবলিক যেটা আমজনতার রাষ্ট্র হবে।